শেখ মুজিবুর হত্যাকারী হিসেবে আমাকে দেখা হইত। মহিলা গ্রুপে লাঠিচার্জ করছে প্রশাসন। আমার দিন ফার্স্ট নারায়ণগঞ্জ অবস্থান করায় 500 লোকের নামে মামলা দিচ্ছে। ইসকনের সদস্য মেন্টালি টর্চার করার জন্য আমাদের এবং যারা ধার্মিক দলটি আছে, ইসলামিক দলটি আছে ওনাদের। আমরা যখন কারাগারে যাইতাম তখন এরকম একটা ট্রিট করতো যেমন আমরা শেখ মুজিবুরের হত্যা করি কারাগারে গেছি, শেখ মুজিবুরের হত্যাকারী হিসেবে আমাকে দেখা হইত। আর সবচেয়ে বড় ব্যাপার হইল আমাদের এক জায়গায় স্থান রাখতো না, এক রুমের থেকে আরেক রুমে ট্রান্সফার, আরেক রুমে মানসিকভাবে যত হ্যারাসমেন্ট করার দরকার তা করতো। শুধু আমাকে না, আমাদের এরকম কোনো নেতাকর্মী নাই যেটা বাদ না রাখছে। আর সর্বমূলে ওদের একটা ব্যাপার সবচেয়ে যে প্রতিটা কারাগারে জেলার যদি মুসলমান হয়, হিন্দু হইল সুপার। এইটু লিগে আমাদের ইসলামিক দলটিরে করার জন্য ইসকনের সদস্য সুভাষ, তারপর অন্য অন্য যারা আছে প্রতিটা জেলে আর কি হিন্দু সুপার রাখত। ইসকনের সদস্য মেন্টালি টর্চার করার জন্য আমাদের এবং যারা ধার্মিক দলটি আছে, ইসলামিক দলটি আছে ওনাদের। আর সবচেয়ে এটা সরাসরি আমাদের ঢাকা ডিভিশনের যত নেতাকর্মীরা যারা গ্রেপ্তার হইত, এটি ওরা সরাসরি বলতে এটা আমাদের প্রধানমন্ত্রীর কাছে এই রিপোর্ট দিতে হয় সরাসরি। এটা কোনো ধরনের কোনো নেই। আর আমাদের যখন কোর্ট হইতো, যেমন আমাদের নেতা ওই যে 10ই ডিসেম্বর আমাদের নেতা, আমাদের সিনিয়র নেতৃবৃন্দরা যারা অ্যারেস্ট হয়েছে, আমাদের মহাসচিব মির্জা ফখরুদ্দিন আলমগীর, আব্বাস ভাই স্ট্যান্ডিং কমিটির মেম্বার, রিজবি, রিজবি আহমেদ, এরা সবাই যখন অ্যারেস্ট হয়েছে এরকম একটা শীতের ভিতরে তাকে গাছতলায় বসায় রাখছে। তারা আমাকে পিতৃতুল্য, তারা সিনিয়র সিটিজেনশিপ, এটি তো আমরা অ্যাকসেপ্ট করে নিতে পারি না জেলখানা। এটা প্রতিবাদ করাতে হঠাৎ করে তাদের আমরা যতটুকু পারছি আমাদের ক্যাপাসিটি মতন আমরা এটা ট্যাকেল দিছি। এই জন্য মানুষের এক জেলে তারেক জেলে পাঠাইতে হইলে তারা একদিন আগে বলতে হয়, আমাদের এটা বলে নাই। হঠাৎ করে রাত্রিরে আমাদের স্কোর দিয়ে আমার হাই সিকিউরিটি জেলে পাঠিয়ে দিয়েছে। হাই সিকিউরিটি জেলেতে নারায়ণগঞ্জ কোর্ট করাতে আমার এই অ্যারেস্টের 3 মাস পরে আমার নারায়ণগঞ্জ কোর্ট করা, এটা নিয়ম নাই। এটা নিয়ম নাই। নিয়ম আমারে নারায়ণগঞ্জ আনার পরে, নারায়ণগঞ্জ কোর্টে আনার পরে একদিন আগের থেকে আমার ডান্ডা বেরি লাগায়া প্রাথমিক অবস্থায় আমার নারায়ণগঞ্জ এই প্রথম অ্যারেস্টের 3 মাস পরে আমার নারায়ণগঞ্জ কোর্টে আনছে। আনার পরে তখন আমাদের নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ উপস্থিত হয়েছে আমাকে দেখার জন্য। আমি দীর্ঘদিন পরে আমি নারায়ণগঞ্জে আসছি গ্রেপ্তারের পরে। আমি দীর্ঘদিন বাইরে ছিলাম, যেভাবে হোক গ্রেপ্তার হওয়ার পরে আনার পরে আমাদের হাজার হাজার লোক আমাকে দেখতে, এইটারিয়ে আমাদের লোকজনের উপরে আর নিয়ম নাই, রিজার্ভ ফোর্স এবং কোর্ট পুলিশ থাকবো এনে পরবর্তী সময় দেখতে পারলাম যে ডিবি পুলিশও উপস্থিত আসলাম নর্মালভাবে। হঠাৎ করে লাঠি চার্জ, পরে শুনি যে 500 জনের নামে মামলা দিছে এবং মহিলা গ্রুপে লাঠিচার্জ করছে প্রশাসন। আমার দিন ফার্স্ট নারায়ণগঞ্জ অবস্থান করায় 500 লোকের নামে মামলা দিছে এবং 2000 লোকের দেখিলে চিনিব, এই ধরনের করছে। আর আমাদের সাথে তো কারোর দেখা। পরবর্তীতে কোর্টের সময় আনার সময় আব্বাস বাইরে, তারপরে মির্জা ফখরুদ্দিন আলমগীর এগো সহযোগিতার কারণে আমাকে হাই সিকিউরিটিতে ট্রান্সফার। হাই সিকিউরিটিতে আমার কোর্টে আনার আগে একদিন আগে ডান্ডা বেরি পড়ায়া করে একদিন আগে বসে রাখতো। যে মিথ্যা মামলায় কোর্টে আনতো, আমি জানতাম যে আমি এটার থেকে খালাস পাবো।